আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভিডিও শ্যুট করে নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। তো তার মধ্যে কিছু কথা মনে পড়লো, তো সেই কথাগুলো বলার জন্য একটু ব্রেক দিলাম মাসুদ আর আমি। কথাটা হচ্ছে কি, পবিত্র কোরআন শরীফে দুইভাবে কিন্তু শয়তানের কথা উল্লেখ করা আছে। একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে খুতুয়াতুস শয়তান। কথাগুলো বলতাম না, মানে কিছু মেয়ে মানুষের জন্য কথাগুলো বলা। এনারা প্রথমে ফেসবুকে যখন আসবে তখন দেখবেন যে হিজাব সুন্দর করে, মানে প্রথমে যখন আসে তখন ফেজ নিয়ে আসে না, তখন দেখবেন যে রান্নাবান্না ইত্যাদি এগুলো ভিডিও দিচ্ছে, ওনাদের জাস্ট খালি ভয়েসটা দিচ্ছে। তারপরে দেখবেন যে শুধু চোখ দুটো খোলা, আর বাকি সব মানে হিজাব, পরিপূর্ণ একটা হিজাব করে তারপরে আসতেছি। এরম করে করে যখন দেখা যে হচ্ছে না সফলতার নেশায় ডুবে, মানে ওই যে ক্ষুধাতুর শয়তানের পথ অবলম্বন করতেছি। লাস্টে মনে করেন যে আপনার ফেস খুললো, তারপরে চুল এগুলো খুলে অনেককে দেখছি আমি যে নাচানাচিও করতেছি। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আমি বিশেষ করে যেটা বলবো, আমাদের যারা মা বোন যারা আছেন, তারা আসলে এগুলোর মধ্যে না ঢুকে আমরা যারা ভাইরে আছি তারা হয়তো বা এগুলোতে কাজ করাটাই বেটার হয়। কেননা এখানে হলো যেহেতু শয়তান প্রতিনিয়ত বিরাজ করে, আমরাও যে সঠিক পথে আছি তাও কিন্তু না। শয়তান যেহেতু সবসময় বিরাজ করে, এই জন্যে আমাদের এই বিষয়গুলোকে একটু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ইগনোর করে চলাটাই ভালো। কারণ হচ্ছে কি, মেয়ে মানুষ হলো আকর্ষণীয় বেশি, যার কারণে ওনাদের কাছে শয়তান একটু বেশি ভিড় করে। এই জন্য আমি যেটা চাবো বা যেটা বলবো, আপনারা আসলে এই ফেসবুক লাইনটা না আসাই ভালো হবে। তো আপনার যদি হাজব্যান্ড থাকে, যদি সেই রকম আপনি এটা বিষয়ে ভালো বোঝেন, আপনি সাইড থেকে তাদেরকে হেল্প করেন, সেটা সবচেয়ে ভালো হয়। তা এটা ছিল আমার মতামত। এটাই এখন মাসুদ সাহেব যদি কিছু বলে আপনাদের উদ্দেশ্যে। না, এসব তো ভালো কথাই বললেন। এখন যদি মানুষ মেনে চলে, আসলে সবার জন্য এটা ভালো। তা সবাইকে সবার ভালো কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। তো যাই হোক, ভালো আমরা থাকবেন। যে ভিডিওগুলো করি, ঠিক আছে, এর আগে আমি একের পর একগুলো ইস্যু খাচ্ছি, খাওয়ার পরে যার কারণে আমার আসলে পেজগুলো তেমন গ্রো হচ্ছে না। তো ফির একটা ইস্যু ছিল, ইস্যুটা মোটামুটি উঠে গেছে। তো এখন মোটামুটি ইনশাল্লাহ আশা করা যায় যে ভালোর দিকেই এগোবো। আপনারা একটু পাশে থাকবেন আর দোয়া করবেন সামনের দিনগুলো যেন ভালো হয়, আর মোটামুটি যেন ফর ইউতে একটু ঘোরাফেরা করি। এটা অবশ্যই আশা সবারই। তো আর বিশেষ করে যেটা বলবো, মা বোনদের উদ্দেশ্যে যে কথাগুলো বলছি, ওগুলোতে কেউ যদি মন ক্ষুণ্ণ হয়ে থাকেন, দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আপনার কতটুকু ভালো চাচ্ছি আপনি না বুঝতে পারলেও বুঝবে তো একজন, সে হচ্ছে উপরওয়ালা। যাই হোক, এই ছিল আমার আজকের এই বক্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে আমার জন্য দোয়া করবেন। কারো মনে বেশি কষ্ট নিলে পারে ক্ষমা করবেন। ধন্যবাদ।